বন্ধুহীনতার স্মৃতি, কত বিশ্বাসের পতন, আর জননীর স্নেহহীনতায় ওদের প্রবাস জীবন কথন। ওরা পাখিদের নিরেখরে নিয়ে দুঃস্বপ্নে দেদার বেঁধেছে ঘর, ওরা অতি দূর পথ পাড়ি দিয়ে আশাদের কেন দেয় দেশান্তর। বন্ধু তোমাদের গুণের সমাজ বলো কবে হবে আবার পুনর্লিখন। সুধী দর্শক, প্রবাসী বাংলাদেশী এবং ২১-এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা। ভালোবাসি দেশটা আমার, হৃদয় তারে যতনে রাখি। ভালোবাসি সবুজ নদী গল্প বলা। সাংগঠনিক অনুষ্ঠানমালায় আজকের সংগঠন বাংলাদেশ রাইটার্স অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া, এবং সেখান থেকে আজকে আমাদের অতিথি হয়ে এসেছেন এই সংগঠনটির প্রতিষ্ঠাতা সম্পাদক জনাব মুজিবুর রহমান বাদল। তিনি একাধারে একজন লেখক, সাংবাদিক, একজন কলামিস্ট এবং সংগঠকও বটে। আমরা তার কাছে জানতে চাইব তার সংগঠনের কথা, এবং সেই সূত্রে আমার প্রথম প্রশ্ন জনাব মুজিবুর রহমান বাদল আপনার কাছে, আপনি অনুগ্রহ করে বলবেন আপনার সংগঠনের মূল উদ্দেশ্য কি? ধন্যবাদ কাজী ভাই, আমি ধন্যবাদ জানাচ্ছি ২১ মাত্রাকে এই সুন্দর একটি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের সংগঠন বাংলাদেশ রাইটার্স অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া, তার নামই মূলত পরিচয়। আমরা লেখার মাধ্যমে সমাজকে জাগ্রত করতে চাই, নতুন প্রজন্মকে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং চেতনা এবং প্রগতিশীল সমাজ, শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে লেখনীর মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই। মূলত সেই উদ্দেশ্য থেকেই আমাদের এই প্রতিষ্ঠানের জন্ম। আমরা সেই সূত্রে আরো জানতে চাইব আপনার সংগঠনটির লক্ষ্যগুলো কি কি? মূলত লক্ষ্য দুটি। প্রবাসে আমরা যারা বসবাস করি এবং এখানে যে প্রজন্ম জন্ম নিচ্ছে বাংলাদেশিদের পরিবারগুলোতে, তাদের কাছে আমাদের যে উৎস, আমাদের অরিজিন, আমাদের মাতৃভাষা, দেশ, এই সম্পর্কে লেখার মাধ্যমে সচেতন করা। এবং দ্বিতীয়ত হচ্ছে যারা এখানে বিদেশি বলে আমরা জানি, ফরেন ন্যাশনালিটিস, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন সমাজ ব্যবস্থা থেকে এখানে বসবাস করছে, তাদের কাছে বাংলা ভাষা এবং সংস্কৃতিকে তুলে ধরা। এই দুটা মূল উদ্দেশ্য। মিস্টার বাদল, আপনার কাছে জানতে চাইবো, আপনি বলছিলেন যে নতুন প্রজন্মের কাছে দেশ চেতনা পৌঁছে দেবেন। নতুন প্রজন্মের আমাদের জানা মতে বা বাস্তবিক অর্থে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলা পড়তে কষ্ট হয় বা অনেকে পড়তেই পারে না। তো এদের কাছে দেশ চেতনা কি ভাবে বা কি মাধ্যমে আপনারা পৌঁছাতে চান? এটা আপনার একটা উদাহরণ দিয়ে আমি শুরু করতে পারি। আপনি ইদানিং ২১ পত্রিকায় একটা সুন্দর ব্যবস্থার কথা বর্ণনা করেছেন, যেটা বলছেন যে বাবা মা হোমওয়ার্ক করতে পারে, বাচ্চাদের নিয়ে কিচ্ছা কাহিনীর মতো তাদেরকে গল্প বলতে পারে, এবং তাদের মধ্যে চিন্তা চেতনা ঢুকাই দিলে তারা অবশ্যই যে আধুনিকভাবে তারা স্কুলিং করতেছে, সেটার মধ্যে দিয়ে তারা তাদের সরঞ্জামগুলিকে বিভিন্ন লাইব্রেরি এবং অন্য সবার সাথে আলোচনা করে তাদের সেই উৎসগুলিকে নিয়ে আসতে পারে। তো এই জিনিসগুলোকে লেখার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে, প্রবন্ধ আকারে, কবিতা আকারে, গল্প আকারে আমরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পারি। আপনি বলছিলেন যে চেতনার এই ট্রান্সফার, এটাতে ভাষা একটি অন্তরায় হতে পারে, আপনি কি এটা এগ্রি করেন? এটা আমি বিশ্বাস করি না। কারণটা হচ্ছে যে ভাষা তো মানুষের ভাবের আদান প্রদান, ধ্বনির একটা বাহন।
কথা হচ্ছে যে যারা নতুন প্রজন্ম এখানে যারা জন্ম নিচ্ছে, যারা বাংলা বোঝে না, তাদেরকে আমরা ইংরেজির সহায়তা নিয়ে বাংলা বোঝাতে সক্ষম, এবং সেজন্য আমাদের নতুন ধরনের যে পরিকল্পনা আছে যে ইংরেজিকে নির্ভর করে মাতৃভাষা তাদের অন্তরে এবং তাদের ধীশক্তিতে পৌঁছায় দেওয়া, সেইভাবে আমাদের যত্নশীল হওয়া। আসল প্রবলেম ভাষা নয়, আসল প্রবলেম হচ্ছে আমাদের আন্তরিকতা কতটুকু আছে সেখানে। আমাদের বলতে প্যারেন্টসের কথা বলছেন? অবশ্যই প্যারেন্টস এবং অন্যান্য যারা আজকে সমাজে দ্বিতীয় জেনারেশন অথবা তৃতীয় জেনারেশন হিসাবে অবস্থান করতেছেন, আমি মূলত তাদের কথাই বলছি। জনাব বাদল, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, আপনার সংগঠনে কারা সদস্য হতে পারবেন এবং সদস্যরা আর কি ধরনের বেনিফিট পেতে পারেন, এবং আপনার সদস্য সংখ্যা কত? সদস্য সংখ্যা বর্তমানে 30। যে কেউ সদস্য হতে পারে। বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে বুকের মধ্যে লালন করার যে আন্তরিকতা, এই আন্তরিকতার উপর নির্ভর করে বাংলা ভাষা এবং সংস্কৃতির চর্চার জন্য যারা এগিয়ে আসেন তারাই সদস্য বা সদস্য হতে পারেন। মিস্টার বাদল, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, আপনার লক্ষ্যগুলো বললেন এবং আপনি বলুন আপনার লক্ষ্যে পৌঁছাতে আপনি এ পর্যন্ত কি কি কার্যক্রম নিয়েছেন? আপনি নিশ্চয় অবগত আছেন 1995 সালে আমি সাপ্তাহিক বাংলা বার্তা এখানে প্রকাশ করার দায়িত্ব নিয়েছি এবং দীর্ঘ 8 বছর একটানা প্রকাশনার পরে আপাতত তা স্থগিত আমাকে করতে হয়েছে প্রতিকূল অবস্থার কারণে, কিন্তু আমার ইচ্ছা আছে আমি আবার নতুন করে প্রকাশনা শুরু করব। আমরা মূলত এখন যারা নবীন লেখক আছেন, লেখিকা আছেন, তাদেরকে উৎসাহিত করার জন্য তাদের লেখা বই আকারে প্রকাশ করার দায়িত্ব নিয়েছি। গত বছর আমি 21শে বইমেলায় আমার একটি প্রবন্ধ, যার পটভূমি আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা, এইবারও একটা কবিতার বই যাচ্ছে, বইটি নাম হচ্ছে তালা ভাঙ্গার ডাক। এছাড়া আরো কয়েকটা উদ্যোগ আমরা নিয়েছি, প্রকাশনার উদ্যোগ নিয়েছি। যারা লিখেন আমরা যেন আমাদের নিজস্ব প্রকাশনা সংগঠনের মধ্য দিয়ে সেটি প্রকাশ করতে পারি বাংলাদেশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে। বাংলা ভাষাভাষীদের কাছে আমাদের সেই লিখিত বা লিখিতব্য যা সামনে লেখা হবে এই সমস্ত পুস্তক আমরা যেন পৌঁছে দিতে পারি। তারপরে আমরা নিয়মিত ত্রৈমাসিক ম্যাগাজিন প্রকাশ করার দায়িত্ব নিয়েছি। এছাড়া নাটক এবং সিরিয়াল নাটকের মধ্যে দিয়ে গণচেতনা সৃষ্টি করার দায়িত্ব আমরা নিয়েছি। আপনি জেনে খুশি হবেন বাংলাদেশের আব্দুল্লাহ মামুন আমার লিখিত 26 পর্বের একটি সিরিয়াল পরিচালনা করার জন্য উনি সম্মতি দিয়েছেন এবং খুব শীঘ্রই বাংলাদেশ থেকে শিল্পীরা আসবেন এবং যেহেতু এটার নাম হচ্ছে বসতপুরি আমেরিকায়, সুতরাং এটার শুটিং মূলত ক্যালিফোর্নিয়া এবং আরো কয়েকটি আশেপাশের অঙ্গরাজ্যে প্রবাসীদের জীবনের আশা আকাঙ্ক্ষা ইচ্ছা সফলতা ব্যর্থতা সবকিছু নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে আলটিমেট গোল কি, আমাদের বাঙালিদের আলটিমেট গোল কি, সেটা আমরা দেশে অবস্থান করি অথবা প্রবাসী অবস্থান করি। সাফল্যে ভরে উঠুক আপনাদের সংগঠনের কার্যক্রম, আপনাদের ব্যক্তিগত জীবন, আমাদের সবার জীবন, প্রবাস জীবন, এবং ব্যর্থতা দূর হয়ে যাক, সমস্ত জীর্ণতা এবং অন্ধকার দূর হয়ে যাক আমাদের দেশ চেতনার আলোয়। সবশেষে আমি অনুরোধ করব আপনার যে কোনো একটি রচনা থেকে আপনার প্রিয় একটি অংশ পড়ে শোনাবেন। গত বছর 21শে বইমেলায় প্রকাশিত আমার লেখা প্রথম উপন্যাস জন্ম, এ থেকে আমি অংশবিশেষ পড়ে শোনাচ্ছি। দেশের বর্তমান যা অবস্থা তাতে অবাক লাগে মানুষগুলো কিভাবে বেঁচে আছে সেখানে। বাংলাদেশ এবং এদেশের মানুষগুলোকে একটি সঠিক ধারায় নিয়ে আসার ক্ষেত্রে প্রবাসী বাঙালিদের বিরাট ভূমিকা নিতে হবে। শুধু বৈদেশিক মুদ্রা অর্জন করে দেশে রেমিট করার মাধ্যমেই আমাদের দায়িত্বকে সীমাবদ্ধ রাখা যাবে না।